প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুদের আবারও জানাচ্ছি আমার প্রিয় রান্নাঘর চ্যানেলে সুস্বাগতম। তো সবার জন্য শুভকামনা নিয়ে আমি আজকে আরও একটি নতুন ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করছি। তো দেখতে থাকো বন্ধুরা। প্রথমেই চলো সবুজের কাছে নিয়ে যাচ্ছি। তো দেখতে কত ভালো লাগছে, দেখো, দেখতে পাচ্ছ? দেখো এবার এত ভালো লাগছিল, তাকে তুলে তো রান্না করার মন করছিল না, কিন্তু কিছুদিন রাখতে গেলে তার দানা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, হয়তো পোকা ধরে যাবে। তাই জন্য ছুটে চলে গেছি সকাল সকাল তোমাদের জন্য এই ক্যামেরা নিয়ে ভিডিও করতে। তো চলো, বেগুনটা অবশেষে কেটে নিলাম। দুঃখ লাগছিল, আবার বেশ আনন্দ হচ্ছিল তাকে রান্না করব বলে। তো চলো, আরগুলো ছোট ছোট আছে, তো যেটা বড় হয়েছে সেটাই তুলে নিয়ে এসেছি। এবারে এখানে ছোট ছোট ধনেপাতা উঠে গেছে, আমি দেরি করে ফেলেছি। প্রথমে আমি বাড়িতেই জানালার মধ্যে টবে ফেলেছিলাম, এবার আর কিছু ধনে ছিল বাগানে ছড়িয়ে দিয়েছি, উঠেই গেছে। তো এখানে মূলো শাক ছিল, মূলো শাকের মধ্যেই আমি ছড়িয়ে দিয়েছিলাম। আর কুমড়ো শাক উঠেছে নিচে থেকেই। আর দেখো আজকে কি সুন্দর একটা ফুল ফুটে আছে, একদম কি সুন্দর লাগছে। সবুজের মাঝখানে হলুদ, হলুদ তো না, মানে কমলা রঙের ফুলটা ভীষণ ভালো লাগছিল। তো চলো, বাড়িতে চলে এসেছি। এবার দু রকম বেগুন দিয়ে, এটাকে অ্যাকচুয়ালি টক বেগুন বলে, টমেটোকে, তাই না? দু রকম বেগুন দিয়ে একটা রেসিপি করে দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা দেখতে থাকো। আমি বেগুনটা কাটতে শুরু করেছি। তো ভেতরটা কিন্তু মানে বেগুনটা আরও অনেকটা বড় হতো হয়তো, ভেতরটা দেখি একদম মানে কচি। তো একদম আমার মতোই কচি, কিন্তু সবাই কিন্তু শুনে নাও কথাটা, আমার মতোই বেগুনটা কিন্তু কচি। তারপর দেখো, দেখতে পাচ্ছ ভেতরটা মানে দানার ঘর হচ্ছে আস্তে আস্তে। তো এবার বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। কেটে এদিকে মানে উপরটাই দেখো আমি একটু এরকম আঁচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে কি হয়, বেগুনটার ভেতরে মশলা ঢুকতে সুবিধে হয়। যাই হোক, মশলা এমনিতেই ঢুকে যায়, তাও একটা এটা সৌন্দর্য। তখন তখন দেখেছি এটা এইভাবে রান্না করতে মা জেঠিদের, তো তাই জন্য একটু দিয়ে দিচ্ছি। এবারে আমি কিন্তু জলে দিয়ে দিয়েছি। তো জলের তখনকার দিনে বলতো বেগুন কেটে জল দিতে হয়, মিথ্যে কথা ডাহা। বলে যে ভাইকে মানে ভাই গালাগাল শুনে এরকম বলতো কিছু একটা, বেগুন কেটে জল না দিলে। অ্যাকচুয়ালি বেগুনটা যদি এমনিতে রেখে দিই জলে না দিয়ে, বেগুনটা কিন্তু কালো কালো হয়ে যাবে, মানে আয়রনটা বেরিয়ে। তো তার জন্য বলতো জল দিতে হয়। কোথা থেকে কি মানে বোঝানোর জন্য, সহজ সরল মানুষদেরকে কিভাবে বোঝালে তারা বুঝবে ভালোভাবে, সেই রকম কিছু টেকনিক করতো বয়স্করা। যাই হোক, তো এদিকে আমি টমেটোটাও নিয়ে নিয়েছি, টমেটো দুটো কেটে নিয়েছি, দানাগুলো ফেলে দেব, ফেলে দিয়ে তারপর জলে দিয়ে দেব। অ্যাকচুয়ালি সবজি মানে কাটার আগে ধুয়ে নিলে সবজির মধ্যে আমরা যে ভিটামিনটা পাই সেটা কিন্তু একদম পুরোপুরি থেকে যায়। আর বেগুনটা কিন্তু একটু জলে দিতে হয়, নাহলে একটু কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। যদি কাটার সাথে সাথেই তুমি আগুনে দিতে পারো, সেটা হচ্ছে মানে তেলে দিতে পারো বা রান্না করে নিতে পারো, তখন হচ্ছে এটা অন্য কথা। আচ্ছা যাই হোক, এবার আমার বাগানের বেগুনটাকে আরও সুন্দরী বানানোর জন্য তাকে দেখো আমি একটু হলুদ নুন দিয়ে মেকআপ করে দিচ্ছি। আদর লাগছিল, তাই দুহাত দিয়ে তাকে মাখাচ্ছিলাম। তো বন্ধুরা দেখো তো কি সুন্দর লাগছে না? মন করছে না তাকে রান্না করতে, তাও রান্না করতে হবে। ঠিক এমনই অনেক কিছু আছে মন না করলেও আমাদের করতে হয়,
তাই না বন্ধুরা, বলো তো ঠিক বলেছি কি না আমি? যারা যারা আমার ভিডিও দেখার সাথে যদি আমার কথাগুলো শুনতে পাও, অবশ্যই কিন্তু বলো কিন্তু কমেন্টে আমি যেইগুলো বলেছি সেগুলো সঠিক কিনা। তো আমার বেগুনকে মেকআপ মাখানো হয়ে গেছে, এবার আমি গুছিয়ে রেখে দিচ্ছি, সব রেডি করে রাখছি। তারপর টমেটোটা ধুয়ে দানা ছাড়িয়ে নিয়ে নিলাম বাটিতে, আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে দেখো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে তেলটা গরম হওয়ার পরে একটু চারপাশটা একটু ছড়িয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়ে সেই মেকআপ মাখানো বেগুনকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। সে বলছিল, উফ আমার গায়ে ফোসকা পড়ে যাচ্ছে, আমাকে তেল থেকে তুলে নাও তাড়াতাড়ি। ঠিক তো চলো তাকে উল্টে পাল্টে কিন্তু আমি লাল করে নিচ্ছি মেকআপ মাখানো বেগুনকে। তো তার কথাও শুনতে পাচ্ছিলাম না, যে বলছিল আমাকে তাড়াতাড়ি তুলে নাও তেল থেকে, তাড়াতাড়ি তুলে নাও। আমি কিন্তু তুলিনি, বলছি দাঁড়াও দাঁড়াও, আরেকটু উল্টো দিকে আরেকটু ফোসকা পড়তে দাও, তারপর তো তুলবো। তো তুলে নিলাম এবার ফাইনালি। তো ছেলে বলছিল ভাজা খাবে, তা আমি বলছি আরও তো আছে, আর একটু বড় হোক তোমাকে এনে ভাজা করে দেবো, আজকে এটা একটু আমি একটা অন্যরকম রেসিপি বানাবো। তো 5 ফোড়ন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম 3-4টে। এখানে সেই বেগুনটা মানে টক বেগুনটা দিয়ে দিচ্ছি, মানে টমেটোটা। তো আমরা মানে আমাদের মুখে বাংলা বললেও আমরা কিন্তু অনেক সময় ইংরেজি ভাষাটাই ব্যবহার করি। অনেক ক্ষেত্রে আমরা পুরোপুরি বাংলা কথাটা কিন্তু বলতে পারি না বা মুখে আসে না। তো কিছুক্ষণ ভাজার পরে এখানে আদা দিয়ে দিলাম, আন্দাজ মতো হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, এবারে নুন দিয়ে দিচ্ছি দেখো স্বাদ মতো, সাথে একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না। এবার জিরে গুঁড়ো দিয়ে তাকে বেশ ভালোভাবে তেলের মধ্যে আমি টমেটোর সাথে কষে নিচ্ছি পুরোপুরি মশলাটা, বেশিক্ষণ কষানো লাগবে না। এবারে দেখো এটা হচ্ছে মেন জিনিস এই তরকারির, এটা হচ্ছে শিমদানা। তো শিমদানাটা যখন এনেছি রান্না করতে পারিনি, আমি কিন্তু ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটা সিটি ফেলে বক্স করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমার যখন দরকার পড়ে তখন অল্প অল্প বার করে রান্না করি, কারণ এই জিনিসটা তো বাড়িতে আনলে তাকে ভিজিয়ে ছাড়াতে হয়। আমাদের প্রায় 1.5 কিলোর মতো নিয়ে এসেছিলাম। তো যখন আমার ননদ এসেছিল, ননদ নিয়েছিল, তো সুযোগে সদ্ব্যবহার হয়ে গেল, ননদ বসে বসে ছাড়িয়েও দিয়েছিল। তো এবার যখন ফুটে উঠেছে ঝোলটা, আমি ভাজা বেগুনটা ছেড়ে দিয়েছি। তো শিমদানাটা ননদ কিন্তু প্রায় ছাড়িয়ে দিয়েছে। ও 3 ভাগের 1 ভাগ ধরো আমি আর আমার ছেলে, ভাসুরের ছেলে ছাড়িয়েছি। সবাই গল্প করতে করতে বসে বসে ছাড়িয়েছিলাম। যাই হোক, এবার ফাইনালি দুই বেগুনের রেসিপিটা তৈরি হয়ে গেছে শিমদানা দিয়ে। এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম। এবার হচ্ছে নামানোর পালা, আর হচ্ছে খাওয়ার পালা। তো বন্ধুরা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে এই 2 বেগুনের রেসিপি শিমদানা সহ। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব